ফার্স্ট নোড x1 রেড কালার দিলাম, সেকেন্ড নোড যদি আমরা রেড কালার দেওয়া ট্রাই করি সেই ক্ষেত্রে আমাদের বন্ডিং ফাংশনে এই নোডটা কিল হয়ে যাবে, রাইট? তো এখানে আমরা ফার্দার এক্সপ্লোর করতে যাচ্ছি না। এখানে যদি আমরা এক্সপ্লোর করি x2 কে যদি আমরা গ্রিন দেওয়া ট্রাই করি, সম্ভব? ইয়েস, পসিবল, কোনো সমস্যা নেই। ফার্স্ট রেড, তারপর একটা গ্রিন। এগেইন যদি এখানে আমরা x3 এর ক্ষেত্রে রেড দেওয়া ট্রাই করি, কোনো প্রবলেম? নো, কোনো প্রবলেম নেই, দিতে পারি আমরা। x4 এর ক্ষেত্রে যদি আমরা রেড দেওয়া ট্রাই করি, ইয়েস, দেয়ার ইজ আ প্রবলেম। অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের এখানে সেম কালার হয়ে যাচ্ছে, তো কিল দিস উইথ বন্ডিং ফাংশন। ফাইন, এখানে আমরা ফার্দার চেক করতে পারি। x4 আমরা যদি গ্রিন দিই, কোনো সমস্যা আছে? x4 আমরা যদি গ্রিন দিই তাহলে কোনো সমস্যা নেই, তার মানে হচ্ছে আমরা লাস্ট লেভেল পর্যন্ত কোনো বন্ডিং ফাংশন অ্যাপ্লাই করিনি, which means we got a solution, and that is red green red green. এটা একটা সলিউশন আমরা পেয়েছি, রেড গ্রিন রেড গ্রিন। সে আরো সলিউশন পসিবল, তাই না? এবং আমরা এখানে ব্যাক ট্র্যাকিং ইউজ করছি এবং এখানে আমরা যতগুলো সলিউশন পসিবল আমরা সবগুলোই চাই। সে এখানে আমরা এখান থেকে আরেকটা নোট জেনারেট করতে পারি, x4 is equals to blue। কোনো সমস্যা আছে? নো, কোনো সমস্যা নেই। লাস্ট লেভেল পর্যন্ত এখানে আমরা কোনো বন্ডিং ফাংশন অ্যাপ্লাই করিনি, সো দিস ইজ অলসো এ সলিউশন, দ্যাট ইজ রেড গ্রিন রেড অ্যান্ড ব্লু। ফাইন, ফার্দার যদি আমরা জেনারেট করি, এখানে আমাদের সবগুলো পসিবিলিটি চেক আপ করা শেষ। এখান থেকে যদি আমরা চেক আপ করি, x3 কে যদি আমরা গ্রিন দেই, ওকে ফাইন, যদি গ্রিন দিয়ে আমরা অ্যাডজাসেন্ট গ্রিন গ্রিন হয়ে যাচ্ছে, সো কিল দিস উইথ বন্ডিং ফাংশন। এখানে যদি আমরা দেই x3 কে যদি আমরা ব্লু দেই, ওকে, ব্লু দিলে কোনো সমস্যা নেই। তো এগেইন x4 কে যদি আমরা রেড দেই, এখন দেখেন আপনি আমাদের গ্রাফ হচ্ছে 4 1 এর সাথে কানেক্টেড, হুইচ আলটিমেটলি মিন্স ফার্স্ট ভার্টেক্স এবং লাস্ট ভার্টেক্স সেম কালার হতে পারবে না। তো ফার্স্ট ভার্টেক্স এবং লাস্ট ভার্টেক্স সেম কালার হয়ে যাচ্ছে, তো এগেইন দিস উইল বি কিলড বাই বাউন্ডিং ফাংশন, তো এটাও কিল হয়ে যাবে। নেক্সট এখানে x4 এর ক্ষেত্রে আমরা যদি গ্রিন ট্রাই করি, ওকে, গ্রিন যদি আমরা ট্রাই করি কোনো সমস্যা নেই, লাস্ট লেভেল পর্যন্ত আমরা কোনো বন্ডিং ফাংশন অ্যাপ্লাই করিনি, সো মিন্স দিস ইজ আ সলিউশন, রেড গ্রিন ব্লু গ্রিন, রেড গ্রিন ব্লু গ্রিন। ওকে ফাইন, এখানে আমরা ফার্দার যদি চেক করি, x4 যদি আমরা ব্লু দেই, নো, এখানে আমাদের অ্যাডজাসেন্ট কন্ডিশন হচ্ছে আমাদের এখানে 3 ভার্টেক্স এবং 4 ভার্টেক্সের সেম কালার হয়ে যাচ্ছে, তো এখানে আমরা এটাকে বন্ডিং ফাংশন দিয়ে কিল করে দিচ্ছি। এরকম যদি আমরা ফার্দার কন্টিনিউ করি, সে x2 ইজ ইকুয়ালস টু আমরা দিচ্ছি হচ্ছে ব্লু, ফাইন। তো এখানে এগেইন আমরা চেক আপ করছি, x3 দিচ্ছি আমরা রেড, ওকে, টিল নাও কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা দেই x4 ইজ ইকুয়ালস টু রেড, নো, দুইটা অ্যাডজাসেন্ট কিল করে দিব আমরা। x4 ইজ ইকুয়ালস টু যদি আমরা ব্লু দেই বা গ্রিন দেই, ওকে, গ্রিন দিলে কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না, তো আমরা আরেকটা সলিউশন পেয়ে গিয়েছি। কি সলিউশন হবে? রেড ব্লু রেড গ্রিন, রেড ব্লু রেড গ্রিন, রেড ব্লু রেড গ্রিন। সে আমরা এখান থেকে যদি x4 ইজ ইকুয়ালস টু ব্লু দেওয়া ট্রাই করি, কোনো সমস্যা আছে কি? ব্লু দেওয়ার যদি আমরা ট্রাই করি, নো, কোনো সমস্যা নেই। আমরা আরেকটা সলিউশন পেয়েছি, দ্যাট ইজ রেড ব্লু রেড ব্লু, রেড ব্লু রেড ব্লু। লাইকওয়াইজ আমরা যদি আরো নোড জেনারেট করি, এখান থেকে সে আরো নোড আমরা যদি জেনারেট করি, আমরা আরো সলিউশন পাবো, অনেকগুলো সলিউশন পাওয়া পসিবল। যদিও আমরা এখানে বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই করে কিছু কিছু নোড কিল করছিলাম, বাট তারপরও অ্যাটমোস্ট এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের নোড জেনারেট হবে 3 টু দি পাওয়ার n, বা এই প্রবলেমের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ 3 টু দি পাওয়ার n। 3 ইজ নাথিং বাট আমাদের কালার,
that is constant to order of c to the power n বা exponential time taking problem। আশা করছি প্রবলেমটা কি এবং কিভাবে সলভ করতে হবে আপনি বুঝে গিয়েছেন। বাট কোশ্চেন এখানে হচ্ছে আমাদের এই প্রবলেমটার উৎপত্তি কোথা থেকে হয়েছে বা কেন আমরা জানতে চাই বা এমন ভাবে কালার করতে চাই। এখানে একটা কাহিনী আছে, মজার কাহিনী, পুরনো কালের একটা কাহিনী আছে। এখানে ফার্জি ওয়েব সিরিজ যারা যারা দেখেছে তারা এখানে আমার সাথে রিলেট করতে পারবে। তার আগে আমরা একটা ম্যাপ দেখি। সে আমাদের কাছে একটা ম্যাপ দেওয়া রয়েছে, এরকম একটা ম্যাপ দেওয়া রয়েছে। সে কোন একটা ম্যাপ হচ্ছে এটা। আমাদের প্রবলেম হচ্ছে এই ম্যাপটাকে এমন ভাবে কালার করতে হবে যাতে দুইটা রিজনে সেম কালার না হয়। দিস ইজ দ্য রিয়েল প্রবলেম। এখন কেন এমন প্রবলেম ছিল? আগেরকার দিনের যে আমাদের প্রিন্টার গুলো ছিল সেই প্রিন্টার গুলোর মধ্যে আমাদের এট এ টাইম একটা কালার প্রিন্ট করা যেত। ফার্স্ট ওয়েব সিরিজের মধ্যে আমরা দেখেছিলাম, তাই না? তো এখন যদি আমাদের কাছে এই গ্রাফ যদি আমরা বিভিন্ন রিজনে বিভিন্ন কালার করতে চাই, এমন যদি আমরা করি সে হচ্ছে আমরা এই যে 5টা রিজন, 5টা অঞ্চলে আমরা 5টা ভিন্ন ভিন্ন কালার করব। তো এই ক্ষেত্রে আমাদের কালারও লাগছে 5টা এবং হচ্ছে 5 বার এই পেপারটাকে আমাদের প্রিন্টারের মধ্য দিয়ে দিতে হবে এবং 5 বার হচ্ছে আমাদের এখানে কালারও চেঞ্জ করতে হবে, পেপার শুকাতে হবে। এখানে আমাদের টাইম বেশি লাগছে, কস্টও বেশি লাগছে। তো এই জন্য আমরা যে কাজটা করি, যেখানে আমরা এই প্রবলেমটা অ্যাপ্লাই করে যে মিনিমাম কতগুলো কালার দিয়ে এখানে আমাদের এই গ্রাফটাকে বা সরি এই ম্যাপটাকে কালার করা পসিবল সেটা আমরা জেনে নিই। এটার জন্য হচ্ছে আমরা এই যে ম্যাপ যেটা রয়েছে এই ম্যাপকে আমরা গ্রাফে কনভার্ট করে দেন হচ্ছে আমরা এই গ্রাফ কালারিং প্রবলেমটা অ্যাপ্লাই করি। তারপরে আমরা ইজিলি সলিউশন পেয়ে যাই এবং হচ্ছে আলটিমেটলি সেই সলিউশনটা হচ্ছে আমরা এই ম্যাপের মধ্যে আমরা অ্যাপ্লাই করি এবং খুবই কম সময়ের মধ্যে খুবই কম কস্টে আমরা কালার করতে পারতাম। পুরোনো কালে এটা একটা ফেমাস একটা প্রবলেম ছিল, কারণ হচ্ছে এখানে কস্ট এবং টাইম রিলেটেড ছিল। তো এখানে কিভাবে হচ্ছে বেসিক্যালি এই ম্যাপটাকে গ্রাফে কনভার্ট করা হতো। এখানে আমরা এই প্রত্যেকটা রিজনকে হচ্ছে একটা ভার্টেক্স হিসেবে আমরা ডিফাইন করতাম। সে এটা 1 নাম্বার ভার্টেক্স, সে এটা 2 নাম্বার ভার্টেক্স, এটা 3 নাম্বার ভার্টেক্স, এটা 4 নাম্বার ভার্টেক্স, এটা 5 নাম্বার ভার্টেক্স এবং নেইবারিং রিজনে আমরা একটা করে এজ কানেক্ট করতাম। সে এই 1 আর 2 নেইবার একটা এজ কানেক্ট করে দিতাম, 2 আর 3 নেইবার একটা এজ কানেক্ট করে দিতাম, 1 আর 3 ও কিন্তু নেইবার, এখানে আমরা এজ কানেক্ট করে দিতাম, 3 আর 4 নেইবার একটা এজ কানেক্ট করে দিতাম, 2 আর 5 কি নেইবার? নো, 2 আর 5 নেইবার না, সো নো এজ। 4 আর 5 নেইবার, এখানে একটা এজ কানেক্ট করে দিতাম, 1 আর 5 নেইবার একটা এজ কানেক্ট করে দিতাম। তো আলটিমেটলি এই গ্রাফটা হচ্ছে, তো এই ম্যাপটা হচ্ছে এই গ্রাফে কনভার্ট হয়ে যাচ্ছে 1 2 3 4 and 1 আর 4 কিন্তু কানেক্টেড and হচ্ছে 5, 4 আর 5 হচ্ছে কানেক্টেড। তো এই যে আমাদের ম্যাপ, এই ম্যাপটা কনভার্ট হয়ে গেল একটা গ্রাফে এবং এই গ্রাফের মধ্যে আমরা এম কালারিং প্রবলেম বা গ্রাফ কালারিং প্রবলেম অ্যাপ্লাই করে কতগুলো উপায়ে কালার করা পসিবল সেটা আমরা জানতে পারি, বা মিনিমাম হচ্ছে কতগুলো কালার লাগবে আমাদের এই গ্রাফটা কালার করতে সেটা আমরা জানতে পারি। উইচ মিনস এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম আর ডিসিশন প্রবলেম আমরা সবকিছু আশা করছি আপনার বোঝা হয়ে গিয়েছে যে বেসিক কনসেপ্টটা কি। এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।